টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের মতো একটি ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। আর এই টেলিগ্রামের সিইওর নাম পাভেল দুরব। আজকে আমরা আলোচনা করব তার সাফল্যের গল্প, সেই সাথে তার জীবন জুড়ে ঘেরা রহস্য ও অজানা তথ্য। পাভেল দুরব কেবল একজন প্রযুক্তি উদ্যোক্তা নন, বরং তিনি এমন একজন মানুষ যিনি নিজের জীবনকে ঘিরে রেখেছেন নানা রহস্যে। চলুন তার জীবনের অজানা কাহিনী জানার জন্য শুরু করা যাক। পাভেল দুরব জন্মগ্রহণ করেন 10 অক্টোবর 1984 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। পাভেলের শৈশব থেকেই প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ ছিল, তবে ছোটবেলা থেকেই তিনি একটু ভিন্নধর্মী ছিলেন। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন যে তিনি খুবই মেধাবী ছিলেন, কিন্তু মনের ভাব প্রকাশ করতেন না। একটি অজানা তথ্য হলো, দুরবের শৈশবে তার উপরে একবার গুলি চালানো হয়েছিল, কারণ তিনি স্কুলে একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন যা অনেককে ক্ষুব্ধ করেছিল। দুরবের সেই সময়ের চিন্তাভাবনা এবং সাহসিকতা এখনকার তার জীবন দর্শনকে প্রতিফলিত করে। পাভেল দুরবের ক্যারিয়ারের উত্থান হয় ডিকে নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে। তবে তার পেছনে একটি চমকপ্রদ ঘটনা রয়েছে। দুরব প্রথমে ডিকের কোডিং করার জন্য মাত্র 3 দিন সময় নিয়েছিলেন। তার বন্ধুরা এবং সহকর্মীরা বলছে, দুরব অল্প সময়ের মধ্যেই বিশাল প্ল্যাটফর্মই দাঁড় করিয়ে ফেলেছিল। ডিকে প্রতিষ্ঠার সময় দুরব নিজের নিরাপত্তা নিয়ে সর্বদা সতর্ক ছিলেন। এমনকি তিনি অফিসে একটি খাঁচা তৈরি করেছিলেন যেখানে তার ডেস্ক ছিল। এর উদ্দেশ্য ছিল তার গোপনীয়তা রক্ষা করা এবং বাহিরের হুমকি থেকে সুরক্ষা। দুর্ভাগ্যবশত রাশিয়ার সরকারের সাথে তার বিরোধের কারণে তিনি ডিকেকে ছাড়তে বাধ্য হন। 2013 সালে দুরবকে রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল যে তিনি একটি সরকার বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং তার মাধ্যমে তথ্য প্রবাহকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। দুরব তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অস্বীকার করেন এবং বলেছিলেন যে এটি তার প্রাইভেসি এবং স্বাধীনতার প্রতি অঙ্গীকারের কারণে করা হয়েছে। দুরবের জীবন দর্শন সবসময় প্রাইভেসি এবং স্বাধীনতার পক্ষে, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে অনেক রহস্য। উদাহরণস্বরূপ, দুরবের বলা হয় যে তিনি একবার কয়েক মিলিয়ন ডলারের মূল্যের ব্যাংক নোট জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছিলেন, যা দেখে পথচারীরা অবাক হয়ে যান। এছাড়াও দুরব বিশ্বাস করেন যে প্রযুক্তি এবং ক্ষমতা নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। তার এই বিশ্বাসের কারণে তিনি একবার সমস্ত সরকারি আইন ভেঙে টেলিগ্রামকে এমনভাবে তৈরি করেন যাতে কোনো সরকার এটি নিয়ন্ত্রণ করতে না পারে। দুরবের এই সিদ্ধান্ত তাকে রাশিয়ার শত্রুতে পরিণত করে এবং তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। তার বসবাসের জায়গা নিয়েও রয়েছে অনেক রহস্য এবং কোথাও কোথাও বলা হয় যে তিনি তার নিরাপত্তার জন্য প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে চলেছেন। বর্তমানে পাভেল দুরব বিশ্বের অন্যতম প্রভাবশালী টেক উদ্যোক্তা, কিন্তু তার জীবন এখনও রহস্যময়। একটি অজানা তথ্য হলো, দুরবের নামে কোনো রাশিয়ান ব্যাংকে কোনো স্থায়ী সম্পদ নেই। তিনি বিশ্বাস করেন প্রয়োজনীয় জিনিসপত্র এবং প্রযুক্তি ছাড়া অন্য সব কিছুই অপ্রয়োজনীয়। 2024 সালে দুরব আবারও গ্রেপ্তার হন এবং এইবার তাকে আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ মামলার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিস্তারিত এখনও সম্পূর্ণ প্রকাশ করা হয়নি। অনেকে বিশ্বাস করেন যে এটি তার স্বাধীনতা এবং প্রাইভেসির জন্য লড়াইয়ের ফলাফল। দুরবের এই গ্রেপ্তার তার ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে এবং টেলিগ্রাম সম্পর্কে নতুন প্রশ্ন তুলছে। দুরব ভবিষ্যতে কী পরিকল্পনা করছেন তা সঠিকভাবে জানা যায় না, কিন্তু একটি বিষয় পরিষ্কার, দুরবের সাথে থাকা কোনো প্রযুক্তি বা প্রকল্প কখনোই সহজভাবে পরিচালিত হয় না। তিনি সবসময় এমন কিছু কাজ করেন যা প্রযুক্তি দুনিয়াকে চমকে দেয়। এটি তাকে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে রহস্যময় ব্যক্তিদের মধ্যে একজন করে তুলেছে। এই ছিল পাভেল দুরবের রহস্যময় জীবন এবং তার অসাধারণ উদ্ভাবনী যাত্রার গল্প। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মন্তব্যের মাধ্যমে জানান দুরবের জীবন থেকে আপনারা কী শিখেছেন এবং কোন রহস্যটি আপনাদের সবচেয়ে বেশি অবাক করেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।